হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফোর্স আপডেট। বন্ধুরা, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল ওমেন মিলিটারি পুলিশের যে তোমাদের ফুল নোটিফিকেশান, তো সেটি তোমাদের চলে এলো। তোমাদের মহিলাদের জন্য তোমাদের গুড নিউজ। তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিপথের স্কিমের মাধ্যমে তোমাদের ওমেন মিলিটারি পুলিশে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে গেল। তো কী থাকছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস এবং তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, তো সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের ফোর্স রিলেটেড চ্যানেল ফোর্স আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধু, চলো ভিডিওটি স্টার্ট করে যাক। প্রথমে বন্ধু তুমি চলে আসবে joinIndianArmy.nic.in তুমি চলে আসবে। এখানে আসার পর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমাদের নিচে একটু স্ক্রল করলে তুমি দেখতে পাবে JCOOR এবং অগ্নিপথ এন্ট্রি। তো এখানে তুমি ক্লিক করবে, ভিউ অলে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের যে র্যালির যে তোমাদের যে অগ্নিপথ স্কিমের যে তোমাদের র্যালির যে তোমাদের রিক্রুটমেন্টগুলি, যেটারও যে তোমাদের তো সমস্ত তুমি এখানে নোটিশগুলি দেখতে হবে। তো এখানে থেকেই তুমি নোটিশটা দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে। তো বন্ধু, তোমাদের বলে দিই, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল ওমেন মিলিটারি পুলিশের যে তোমাদের রিক্রুটমেন্টটি হয়, তো এটি তোমাদের একটি জেডারও ভিত্তিক হয়, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডার যে কলকাতা জেডারও হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে তোমাদের নোটিশটি পাবলিশ হয়। তো সেহেতু তোমাদের জেডারও কলকাতা অগ্নিবীর জিডি ওমেন মিলিটারি পুলিশের যে তোমাদের পিডিএফটি তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখান থেকে ডাউনলোড করার পর তুমি ওপেন করলে দেখতে হবে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সাথে সাথে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, তো সমস্ত কিছু এই পিডিএফের মাধ্যমে তুমি পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমাদের জোন রিক্রুটমেন্ট অফিস কলকাতা, অর্থাৎ তোমাদের জেডারও তোমাদের কলকাতার আন্ডারে তোমাদের নোটিশটি পাবলিশ হয়েছে। ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ফিমেল, তো তোমাদের মহিলাদের জন্য ক্যান্ডিডেট ফর সিলেক্টেড স্টেট ফর অগ্নিপথ জেনারেল ডিউটি ওমেন মিলিটারি পুলিশ, অর্থাৎ তোমাদের জেনারেল ডিউটি জিডি পোস্টে তোমাদের ওমেন মিলিটারি পুলিশে তোমাদের নিয়োগ হবে। ইনটেক ফর রিক্রুটমেন্ট তোমাদের রিক্রুটমেন্ট ইয়ার তোমাদের 2024-25 আর না তোমাদের অগ্নিপথ স্কিম, অর্থাৎ তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের 2024-25 রিক্রুটমেন্টটি হবে। তো তোমাদের যারা তোমাদের ফর্ম ফিল আপ করবে, অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের ডেট এখানে দেওয়া হয়েছে তোমাদের 13ই ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের 22শে এপ্রিল 2024, যেখানে তোমার এক্সাম ডেটটা তোমাদের এখানে উল্লেখ করা আছে তোমাদের 18 এপ্রিল 2024 অনওয়ার্ডস, অর্থাৎ তোমাদের 18 এপ্রিল 2024 পর থেকে তোমার এক্সামটি হবে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম রুমিশিয়াল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড উড়িষ্যা স্টেট, অর্থাৎ তোমাদের যে জোন রিক্রুটমেন্ট অফিস যেটারও কলকাতার আন্ডারে তোমাদের 3টি তোমাদের রাজ্য দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা স্টেট। তো এই 3টি রাজ্য থেকে তুমি যদি বিলং করো তো অবশ্যই তুমি এলিজিবল তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর বন্ধু তোমাদের বলে দিই তোমাদের সিলেকশন প্রসেস কী আছে। তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের আগে যেটা ছিল, অর্থাৎ 2023 সালে তোমাদের যেরকম সিলেকশন প্রসেস ছিল সেটিই তোমাদের আছে। অর্থাৎ তোমাদের ফেজ 1-এ প্রথমে অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশন CEE হবে। তারপর তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। রিক্রুটমেন্ট র্যালির পরে তোমাদের এই বছর একটি নতুন অ্যাডাবিলিটি টেস্ট বলে তোমাদের একটি নতুন অ্যাড করা হয়েছে। তো অ্যাডাবিলিটি টেস্ট নিয়ে অবশ্যই একটি ভিডিও পেয়ে যাবে। তো অ্যাডাবিলিটি টেস্টের পরে তোমাদের মেডিকেল হবে এবং মেডিকেলের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এটি ছিল তোমাদের সিলেকশন প্রসেস। তার সাথে সাথে তোমাদের বলে দিই তোমাদের আর কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের এলিজিবিলিটি কী চাওয়া হয়েছে। তো এখানে তুমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসো, তো এখানে তোমাদের বলে দিই অগ্নিবীর জেনারেল ডিউটিতে তোমাদের নিয়োগ করা হবে ওমেন মিলিটারি পুলিশ। তো এখানে তোমাদের এজ রাখা হয়েছে 17.5 থেকে 21, যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে ক্লাস 10 পাস, তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, যেখানে তোমাকে 45% মার্কস তোমাকে টোটালে পেতে হবে এবং 33% নাম্বার তোমাকে প্রতিটি সাবজেক্টে পেতে হবে। হ্যাঁ বন্ধু, আরেকবার তোমাদের বলে দিই, 45% মার্কস তোমাকে টোটাল যে তোমার মার্কসটা হবে, তো তার উপর তোমাকে 45% মার্কস পেতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 33% নাম্বার তুমি যদি পেয়ে থাকো, তোমার যদি থাকে, তো অবশ্যই তুমি এলিজিবিলিটি। তারপর এখানে যেটা নোটিশ 1 এবং নোটিশ 2-তে আছে, তোমাদের যদি লাইট মোটর ভেহিকেলের যদি তোমার LMV তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে অবশ্যই তুমি ড্রাইভার পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তুমি ড্রাইভার পোস্ট পেতে পারো। তারপর তোমাদের সেকেন্ড যেটা আছে যে অগ্নিবীর জেনারেল ডিউটি মিলিটারি পুলিশ সিম্পল 10 পাস হলে হবে, যেটা তোমার গোর্খাদের জন্য।
তারপর তোমাদের এখানে আর তেমন কিছু নেই, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো সেগুলি তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের বার্থডে কাউন্ট করা হবে, যেটা তোমাদের 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007, অর্থাৎ তোমাদের যদি 1 অক্টোবর 2003 থেকে তোমার 1 এপ্রিল 2007-এর মধ্যে তোমার বার্থডে হয়, তো অবশ্যই তুমি এলিজিবিলিটি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের প্রথমে হাইট এখানে যেটা তোমাদের দেওয়া আছে, তোমার ফিমেলদের জন্য 162 সেন্টিমিটার হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার 162 সেন্টিমিটার ওপরে তোমার হলেই হয়ে যাবে তুমি এলিজিবিলিটি। এবং তোমাদের ওয়েট, যেটা তোমাদের আর্মি মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট অনুযায়ী যে তোমার ওয়েটটা, তো সেটি এখানে তোমাদের আছে। এবং চেস্টটা তোমাদের 5 সেন্টিমিটার তোমাকে এক্সপ্লেন করতে হবে, আর তেমন তোমাদের কিছু নেই। তারপর এখানে তোমাকে যেটা তোমাদের আছে যে তোমাদের কিছু ক্যাটাগরির জন্য তোমাদের ওয়েট এবং তোমাদের হাইটটা ছাড় আছে। তো সেটি বন্ধু পরে তোমাদের বলে দেবো যে কার কোনটা ছাড় আছে। এখানে যেটা তারপরে যেটা তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে, তো তুমি কিছু বোনাস মার্ক পাবে। তো তুমি তোমার ফিজিক্যালে 100 এবং তোমার রিটেনে 100 মিলিয়ে তোমাদের 200-র যে টোটাল মেরিট লিস্ট, তো সেখানে তুমি বোনাস মার্ক পাবে এনসিসি থাকলে। প্রথমে বলি তো তোমাদের এনসিসি এ থাকলে তুমি 5 নাম্বার বোনাস পাবে, এনসিসি বি থাকলে তুমি 10 নাম্বার বোনাস পাবে, এনসিসি সি থাকলে তুমি 20 নাম্বার বোনাস পাবে। এবং তোমার যদি এনসিসি সি রিপাবলিক ডেটে তোমার যদি প্যারেড থাকে, তো প্যারেড সার্টিফিকেট থাকে, তাহলে তুমি 25 নাম্বার বোনাস পাবে। তো এটি গেল তোমাদের। তারপর তোমাদের এখানে যেটা আছে, তো তোমাদের অগ্নিপথ স্কিমের যে তোমাদের পে স্কেল, তো সেই স্কেলটাই তোমাদের আছে, সেই বেতন কাঠামোটাই তোমাদের দেওয়া হবে। তো ফার্স্ট ইয়ারে তোমাদের 30,000 টাকা, যেটা তোমাদের ইন হ্যান্ড তোমার হাতে যেটা পাবে 21,000 টাকা। দ্বিতীয় বছর তোমাদের 33,000 টাকা, যেটা তোমাকে হাতে দেওয়া হবে 23,100 টাকা। তৃতীয় বছর তোমাকে 36,500 টাকা, যেখানে তোমাকে হাতে দেওয়া হয় 25,550 টাকা। এবং চতুর্থ ইয়ার তোমার 40,000 টাকা এবং তোমাকে হাতে দেওয়া হবে 28,000 টাকা। তারপর তোমাদের কিছু কেটে নেওয়া হবে এবং সেটা তোমাকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে তোমাকে ওটা দিয়ে তোমাকে এককালীন, যেটা তোমাদের 10 লাখ 10.04 লাখ, তো সেটা তোমাকে দেওয়া হবে। তো এটি বন্ধু তোমাদের যেমন অগ্নিপথ স্কিমে তোমাদের যেটা ক্রাইটেরিয়া আছে, তো সেটাই তোমাদের এখানে আছে। তারপর তোমাদের আরেকবার বলে দিই, তোমাদের যে সিলেকশন প্রসেসটা, প্রথমে তোমাদের সিইই এক্সাম হবে। সিইই এক্সামে তুমি শর্ট লিস্ট ধরে তোমাকে রিক্রুটমেন্ট র্যালির জন্য আবার তোমাকে অ্যাডমিট পাঠানো হবে। তোমার অ্যাডমিট কার্ড আবার চলে আসবে, তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তুমি র্যালি করবে। তোমার যদি ফিজিক্যাল হয়ে যায়, তুমি যদি ফিজিক্যালে পাস করো, তারপর তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট হবে। অ্যাডাবিলিটি টেস্টে তুমি পাস করলে তোমার মেডিকেল হবে। মেডিকেল হওয়ার পরে তুমি মেডিকেল ক্লিয়ার হয়ে গেলে তোমার একদম, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং সেখানে তোমার নাম আসলে তুমি ট্রেনিং সেন্টারে যাবে। তো এটি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। তারপর তোমাদের যে র্যালি আপডেট, তোমার ডকুমেন্টস, তো সমস্ত কিছু তোমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দেবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারপর বন্ধু লাস্ট যেটা তোমাদের রিক্রুটমেন্ট র্যালি, তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের রান যেটা তোমাদের আছে 1.6 কিলোমিটার রান তোমাদের গ্রুপ 1-এ তোমাকে 1600 মিটার রান করতে হবে। গ্রুপ 1-এ 7:30 টাইম থাকবে, তোমাকে 7.5 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে, যেখানে তুমি ফার্স্ট গ্রুপ পাবে। এবং সেকেন্ড গ্রুপ তোমাকে আপ টু 8 মিনিট, অর্থাৎ তুমি 8 মিনিটের মধ্যে কমপ্লিট করলে তোমার সেকেন্ড গ্রুপ। তারপর এখানে যেটা আছে তোমাদের 10 ফিটের লং জাম্প তোমাকে নিড টু কোয়ালিফাই করতে হবে এবং 3 ফিটের হাই জাম্প তোমাকে কোয়ালিফাই করতে হবে। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা তোমাদের র্যালিতে করা হবে, এবং তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট, যেটা তোমাদের বললাম। অ্যাডাবিলিটি টেস্ট নিয়ে তোমাদের অবশ্যই একটি ভিডিও পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো এটি ছিল তোমাদের, যারা তোমাদের দিদি বোন যারা তোমাদের আছে এলিজিবিলিটি আছে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে তাদের জন্য।